হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছি সবাই গেস করেন তো? ক্যাপশন দেখে হয়তো এতক্ষণই বুঝেই গিয়েছেন আজকের ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে। ডিপার্টমেন্টে সবাই মিলে এতদিন ধরে প্ল্যান করছিলাম সবাই মিলে একটা গার্লস আউটিং করা যাক। তো ফাইনালি প্ল্যানটা সাকসেসফুল হয়েই গেল। ফার্স্টে আমরা কনফিউশন ছিলাম কোথায় যাব। প্রথমে আমরা সার্কিট হাউস গিয়েছিলাম, এরপর সবাই মিলে একসাথে হয়ে গেলাম। দেন ডিসাইড করলাম নদীর ওই পারে পরিবেশটা অনেক নিরিবিলি, ওখানে যাওয়া যাক। এরপর সবাই মিলে আমরা একটা নৌকা নিয়ে নিলাম, চলে গেলাম নদীর ওই পারে। আজকের ওয়েদারটা কী যে সুন্দর ছিল বলে বোঝানোর মতো না। আমরা সবাই মিলে এরকম একটা পরিবেশই খুঁজছিলাম, যেহেতু আমরা সব মেয়েরা মিলেই হ্যাং আউট করছি, সেহেতু আমাদের এমন একটা পরিবেশই দরকার ছিল। এরপর আমরা সব ফ্রেন্ডরা মিলে ইচ্ছে মতো ফটো সেশন করে নিয়েছিলাম। সবার যেন ছবি তোলা শেষই হচ্ছিল না। এইদিকে দেখেন আমার সুন্দরী বান্ধবীটা, এ তো আসার পর থেকে আমাকে জ্বালিয়ে যাচ্ছে, ছবি তুলে দে ছবি তুলে দে এরকম বলতে বলতে। সে হয়তো আসার পর 1000টা ছবি তুলে ফেলেছে, তাও তার কোনোভাবেই ছবি তোলা শেষ হচ্ছিল না। এদিকে আমরা চলে আসছি, দেখেন নদীর ওই পারের ভিউটা কী যে সুন্দর, মাশাল্লাহ। আসার পর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় বসবো, যেহেতু আমরা এতগুলা মেয়ে, আমাদের একটা নিরিবিলি জায়গা দরকার ছিল। চারপাশে যেহেতু টুকটাক একটু একটু মানুষ ছিল, তাই আমরা একটা নিরিবিলি জায়গা খুঁজতেছিলাম যে কোথায় সবাই মিলে বসা যায়। ফাইনালি আমরা আমাদের মন মতো একটা জায়গায় পেয়ে গেলাম। আমরা সবাই মিলে বাসা থেকে যে যার মতো প্রয়োজনীয় জিনিসপত্র, বসার জন্য খাওয়া দাওয়ার সব কিছু নিয়ে গিয়েছিলাম, ওগুলো এখন সেট করছি সবাই মিলে। এরপর সবাই মিলে এক এক করে ভিডিও করার জন্য নায়িকা সেজে খাবার নিয়ে আসছিল। দেখেন তাদের এক্সপ্রেশনগুলা, আমি তো দেখে পুরাই হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছিলাম। এগুলো খুলে দেখার পালা আজকে কি কি রান্না হয়েছে। যেহেতু প্রচুর গরম ছিল, তাই আমরা আগেই ভেবে নিয়েছিলাম আজকে ভর্তা বা ডাল, মুরগি ভুনা এগুলাই রান্না করে নিয়ে আসা হয়েছিল। এরপর সবাই আমরা যে যার মতো বসে গিয়েছি, এখন খাবার সার্ভ করার পালা। এই যে প্লেটগুলা এক এক করে দিয়ে দিবে। এখন প্লেটগুলা দেওয়া শেষ হয়ে গেলে সবাই যার যার মতো দেখছে খুলে খুলে আজকে কি রান্না হয়েছে। সবাই তো রান্না দেখে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সবাই নাকি তারা ভিডিও বানাবে, গ্রুপে দিবে। যারা যারা এখানে অ্যাটেন্ড করতে পারেনি সবাইকে জেলাস ফিল করাবে তারা। এবার দেখে নেন আমাদের মেনুতে আজকে কি কি খাবার ছিল। এখানে ছিল মুরগি ভুনা, এরপর ছিল হচ্ছে বেগুন ভাজি, মরিচ ভর্তা, টমেটো ভর্তা, মাছ ভর্তা, আর হচ্ছে ডাল, তারপর করলা ভাজিও ছিল, এবং সাথে ছিল সাদা ভাত। আমরা সাদা ভাতটাই প্রেফার করেছিলাম কারণ অনেক বেশি গরম ছিল। এরপর এক এক করে এক একজনে প্রত্যেকটা আইটেম প্লেটে সাজিয়ে নিচ্ছে। এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনও খাওয়া শুরু করিনি কারণ ভেবেছি আমার প্লেটের একটা ভিডিও করে নিব আগে। এরপর প্লেটে সব আইটেমই একটু একটু করে নিয়ে আমি খাওয়া শুরু করছি। আমার এভাবে সাজিয়ে খেতে আপনারা জানেনই অনেক বেশি ভালো লাগে। এভাবে প্লেট না সাজালে আমার মনে হয় খাওয়াটাই ভালো লাগে না। এরপর এই যে খাচ্ছি আর সবাইকে দেখাচ্ছি কে কিভাবে খাচ্ছে। আপনারাও একটু দেখেন কে কিভাবে খাচ্ছে। সরি আপনাদের সাথে কাউকেই পরিচয় করিয়ে দিতে পারলাম না, হাতে এত বেশি সময় ছিল না, এই কারণে শুধু আমার সুন্দরী বান্ধবীটাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ওর নাম হচ্ছে সুইটি, ও আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। বাই দ্য ওয়ে কাউকে আর পরিচয় করিয়ে দিতে পারলাম না, শুধু সুইটিকে ছাড়া। কেউ আবার রাগ করো না ভিডিওটা দেখে যে আমরা কি ভালো ফ্রেন্ড না। সুইটি ছাড়াও এখানে আমার আরও অনেক ভালো ফ্রেন্ড ছিল, যেমন ছিল তমা, তানিয়া, মিম, রিমি, ওরাও আমার অনেক ভালো ফ্রেন্ড। এইদিকে দেখেন মিম আমাদের সবাইকে ছেড়ে আলাদা একটা জায়গায় গিয়ে খেতে বসেছে। এইদিকে ছাগল তাকে অ্যাটাক করেছে। এখানে তো যারা আছে সবাই ক্লোজ ফ্রেন্ড, কিন্তু সবার নামই ওইভাবে বলা হলো না, কেউ প্লিজ কিছু মনে করো না। এইদিকে সুইটি আমাকে আবার জ্বালাচ্ছে, সে আবার ফটো সেশন করবে। আমি তো গরমে পুরাই শেষ, তার ছবি তোলা শেষই হয় না। ছবি টবি তোলা শেষ হলে আমরা আরও অনেকক্ষণ মজা করে ছবি টবি তুলে রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।